আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লাখো কোটি শুকর ও সুজুদ রাব্বি কারীমের দরবারে। আজকে পবিত্র দিন, জুমার দিন। সেই জুমার দিনে লাইভে আসার সুযোগ করে দিয়েছেন এবং কিছু কথা শুনবো এবং শোনাবো, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা স্টুডিওতে এসেছি। আমাদের স্টুডিওতে আজকে যিনি উপস্থিত আছেন, আমাদের মাথার তাজ, বাংলাদেশের প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মুফতি ওমর ফারুক জালালী, ঢাকা। সেখান থেকে যুক্ত হয়েছেন, রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করবেন। তো প্রিয় হজরতের মুখ থেকে রমজানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা শুনবো। প্রিয় হজরতকে আলোচনা করার জন্য আমি বিনীত এবং অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা ওয়ালাইকুম এখন আসসালাম। এবং পরবর্তী সময়ে আমাদেরকে দেখবেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সালাম। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘদিন পর রফিকুল ইসলাম আকন্দ গাজীপুরি ভাইয়ের সাথে আজকে দীর্ঘদিন পর আপনাদের সাথে সাক্ষাতে আসছি। আপনারা জানেন যে আসলে বাংলাদেশে তো শীতের সিজনে মাহফিল হয় বাংলাদেশে অনেক বেশি, সেই সুবাদে 4 মাস যাবত কোনো ফ্রি নাই, তো ব্যস্ততা থাকার কারণে হয়তো বা আপনাদের সামনে আসা হয়নি। তাই আমার গত রাত্রের 8টায় আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে, নেট প্রবলেম হওয়ার কারণে আমরা গত রাত্রে 8টায় আসতে পারি নাই। সেই প্রোগ্রামটাই এখন আমরা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেয়, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেয়। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فقد قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিলাম, যে মহান মালিক আজকে এই জুমার দিনে, জুমার পূর্ব মুহূর্তে বাংলাদেশ সময় 11টা 10 থেকে আমরা কোরআন এবং হাদিসের কথা বলার জন্য একটি প্ল্যাটফর্মে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সে মনিবের দরবারে সকলের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম আল্লাহর। আল্লাহ তাআলার প্রশংসার মধ্য দিয়ে আমরা আলোচনা করতে চাই। দুরুদ পাঠাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবতার দ্রুত এবং মানবতার ফেরিওয়ালা, আমাদের যে উম্মতের জন্য কান্ডারি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এখন কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে, আর নবীজির অসংখ্য হাদিস থেকে মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসটা বুখারী শরীফের 37 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 1268 নম্বর হাদিস তেলাওয়াত করেছি, যে হাদিসের বর্ণনাকারী
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মানিব। আল্লাহ তাআলা যেন আমার মাধ্যমে এমন কিছু কথা বলার সুযোগ করে দেন যা আমি সহ উম্মতের জন্য ফায়দা হয়। সকলে পড়ে নিয়ে আমিন। তা আমরা আলোচনা শুরু করতেছি। আজকে আমার বিষয় হচ্ছে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আসলে আমরা প্রথমে একটি জিনিস জানি যে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য আমল আমাদের উপর ফরজ করেছেন। যেমন নামাজ আমাদের উপর ফরজ, যাকাত আমাদের উপর ফরজ এবং রোজা আমাদের উপর ফরজ। এইভাবে আমাদের যে কোরবানি যার সমর্থন আছে, এভাবে অনেক ইবাদত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু কোন ফরজের ব্যাপারে মানে আল্লাহ তাআলা এতটা ডিটেইলস, এতটা মানে বিস্তারিত আলোচনা আল্লাহ কোরআনে করেনি। আল্লাহ শুধুমাত্র ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। দেওয়ার পর আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতটাকে হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি সেটা বিশ্লেষণ করেছেন হাদিসের মাধ্যমে। কিন্তু আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টা পুরাপুরি ডিটেইলস, মানে কোথায় থেকে শুরু করবেন, কোন পর্যন্ত রাখবেন, কখন খাবেন, কখন কখন ভেঙে দিবেন এবং কোন অবস্থায় কোথায় কি থাকলে, অসুস্থ থাকলে কি হবে এবং সফরে থাকলে কি হবে, মানে এমন কোন ডিটেইলস নাই যেটা আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেন এবং আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। তাই আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ। আসলে আমরা ঈমানদার কারা? ঈমানদারের ব্যাখ্যা অনেক লম্বা, তবে আমরা এদিকে যাচ্ছি না। ঈমানদার হচ্ছে তারা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ঈমানদার তো হলো তারা, ঈমানদার হলো তারা যারা আল্লাহকে দেখে নাই এবং জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখে নাই, এমনকি আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিজ চোখে দেখি নাই, কিন্তু আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের শরীরে তাজা রক্তটুকু সব কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনটুকু দিতেও আমরা রাজি। এই যে আমাদের একটা বলীয়ান শক্তি, এটাকে ঈমান বলা হয়। তাহলে আমরা ঈমান এনেছি আল্লাহকে না দেখে, আমরা ঈমান এনেছি জান্নাতকে না দেখে, আমরা ঈমান এনেছি জাহান্নামকে না দেখে, আমরা ঈমান এনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে। এই যে আমরা তাদেরকে ঈমানদার বলা হয়। আল্লাহ তাদেরকেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়াম মানে রোজাকে ফরজ করেছি। আমি তোমাদের উপর সিয়াম মানে রোজা, এটা আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি বা এটাকে একবারে সাবমিট করে দিয়েছি। এবার 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 প্রশ্ন হলো এই যে শুধু কি মাত্র আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন, না আরো পৃথিবীতে যত নবী এবং রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ যারা দুনিয়াতে ছিল প্রত্যেকে কি রোজা রেখেছিল না রাখেন নাই? এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই তার বর্ণনাটা দিয়েছেন। আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন না, এই রোজা শুধুমাত্র আপনার উপরে ফরজ না, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা ইতিপূর্বে যারা দুনিয়াতে আসছিল প্রত্যেকের উপর ফরজ ছিল, সিস্টেম অনুযায়ী, সিস্টেম মাফিক। যেমন আমরা তাফসীরের মধ্যে পাই অন্য অন্য নবীদের উম্মতের এবং নবীদের উপর 3টা রোজা ফরজ ছিল, কারো উপরে একদিন একদিন গ্যাপ গ্যাপ রোজা ফরজ ছিল, এভাবে ভেঙে 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 রোজা ফরজ ছিল। কিন্তু কোন নবীর ক্ষেত্রে পরিপূর্ণ 1 মাস লাগাতার রোজা ফরজ ছিল না, এটা কোরআন হাদিস সাবমিট করে না এবং প্লাস এটা আমরা কোরআন হাদিস থেকে আমরা পাই নাই। যাই হোক, তবে আমাদের উপর এটা ফরজ হওয়াতে আমাদের কল্যাণ না অকল্যাণ এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। যে আসলে 1 মাস রোজা রাখলে আমাদের উম্মতের কি ফায়দা, আসলে আমাদের নবীর উপর আল্লাহ তাআলা যে কি রহম, কি কি মেহেরবান, কি দয়া করেছেন, এটাই আমরা আজকে এই আলোচনা থেকে শিখবো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কারণ এটাই হচ্ছে, আল্লাহ বলেন এটাই তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। কারণ আমি কেন তাকওয়া অর্জনের বড় মাধ্যম দেখেন, নামাজকে আল্লাহ ফরজ করেছে, কিন্তু এই নামাজ লোক দেখানোর জন্য করা যায়। হ্যাঁ, যাকাতকে আল্লাহ ফরজ করেছে, এই যাকাত মানুষকে দেখাবার জন্য, নিজের বরত্ব প্রকাশ করার জন্য যাকাত দেওয়া যায়। আপনার হজকে আল্লাহ ফরজ করেছেন, টাকা থাকলে মানুষ মন্দ বলবে সেই সুবাদে হজ করে নিজে
হাজী সাহেব হওয়ার জন্য, আলহাজ হওয়ার জন্য হজ করতে পারেন। হ্যাঁ, কিন্তু ঘটনাক্রমে হচ্ছে, কিন্তু রোজা কোনো কোনো উম্মত, কোনো বান্দা লোক দেখাবার জন্য করতে পারে না। কারণ আপনি একটি আঞ্চলিক ভাবে বলি, কোন পাগল যে লোক দেখাবার জন্য সুবহে সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত কোনো পাগলও না খায়া কোনো কিছু পান পান করা থেকে এবং খাবার থেকে বিরত থেকে মানুষ দেখাবার জন্য এই 15 ঘন্টা 14 ঘন্টা কোনো মানুষ, কোনো পাগলও এভাবে উপবাস থাকবে না। এই জন্যেই যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ কোনোটাই আল্লাহ তাআলা নিজের ব্যাপারে এবং নিজে পুরস্কার দিবেন বলেন নাই। কিন্তু এই রোজা যারা রাখবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দিবেন। আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসে পাওয়া যায় আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে রোজা কেবলমাত্র শুধুমাত্র মানুষ আমারে খুশি করার জন্য, আমার উম্মত, আমার বান্দা শুধুমাত্র আমারে খুশি করার জন্য রোজা রাখে। আস-সাওমু লি, শুধু আমার জন্যই, ওয়া আনা আজজি বিহি অথবা উজজা বিহি, যেটি বলে রোজা আমার জন্য রাখে এবং এর পুরস্কার এবং এর যে ফায়দা এবং তার প্রতিফল আমি আল্লাহ আমার নিজ হাতে আমার বান্দারে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ যদি তার বান্দাকে দান করে, কি দান করবে এটা আল্লাহ ভালোই জানে। তবে আমরা মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে, যা বান্দা কল্পনা করতে পারে না, যা বান্দা বিবেচনা করতে পারে না, যা বান্দা কখনো তার ব্রেনে ধরাইতে পারে না, এমন এক জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে রাইয়ান নামক জান্নাতে আল্লাহ ঢুকাইয়া দিবেন। তো এই রোজা আমরা এখন আলোচনা করব যে আমাদের উপর 1 মাস রোজা রাখার ফজিলত এবং আমাদের উপর কেন 1 মাস রোজা রাখা হয়। এবার আসেন, এই ব্যাপারটা কথা বলতে গিয়ে আমরা বিজ্ঞানী থিওরি, যেটা আমরা বর্তমানে যেহেতু আধুনিক যুগের মানুষ, বিজ্ঞানটাকে আমরা খুবই প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এই বিজ্ঞানী থিওরি অনুযায়ী আমরা কিছু কথা বলি। আজকের বিজ্ঞান বলছে যে কোনো মানুষ যদি সিয়াম সাধনা করে, মানে রোজা রাখে, তাহলে তার তার দেহ থেকে বেসিক 10টি উপকার হয়। 10টি উপকার হয়, মানে 10টি উপকার হয় বলতে এই 10টি উপকারের ভিতরে আপনার 57টি রোগ আছে। এই 57টি রোগের নিরাময় আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আল্লাহ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন যে বিজ্ঞান সমর্থন করে বলছে যে যে ব্যক্তি, যেমন আমাদের একটি মানে কন্টিনিউ রোগ, এই যে রক্তচাপ, ডায়াবেটিস অথবা জ্বর, সর্দি, আপনারা জেনে অবাক হবেন যে রোজার মাধ্যমে মানুষের নরমাল যে রোগগুলা, জ্বর সর্দিটা পর্যন্ত আল্লাহ নিয়ন্ত্রণ করে দেয়। সুবহানাল্লাহ। এটা আজকের বিজ্ঞান এটা প্রমাণ করছে। মানুষ যদি রোজা রাখে তাহলে তার জ্বর, সর্দি, হাঁপানি, কাশি এবং যে গ্যাস্ট্রিক আলসার যে রোগটা আছে, এটা আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে এটা আল্লাহ তাআলা দূর করে দেয়। কিভাবে? আমরা 11 মাস পেটের ভিতরে এমন ভাবে খাদ্য ঢুকাই, খাদ্য থাকার সত্ত্বেও, রিজার্ভ থাকার সত্ত্বেও আবার খাদ্যটা ঢুকাই, যার কারণে আমাদের পাকস্থলী এবং হৃৎপিণ্ডে অনেক ক্ষতিগ্রস্ত ময়লা আবর্জনা জমা থাকে। বিজ্ঞান বলতেছে, বিজ্ঞানী থিওরিটা, তারপর আমি কোরআন থেকে এটা দলিল দিচ্ছি এবং হাদিসে আল্লাহ রসুল সাবমিট করে আমাদেরকে যেটা শোনাচ্ছেন আমরা উভয়টাই অ্যাডজাস্ট করব। বিজ্ঞান এই জন্য বলছি যেহেতু আমরা আধুনিক যুগের মানুষ খাদ্য থাকা সত্ত্বে খাদ্য পেটে দেওয়ার কারণে মানুষের বেসিক 17টা রোগ হয়। এর মধ্যে একটা রোগ হলো মানুষের পাকস্থলীর মধ্যে যে অগ্রিম খাদ্য থাকা সত্ত্বে নতুন খাবার ঢোকানোর পর তার পাকস্থলীর মধ্যে গ্যাস উৎপন্ন হয়। যেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা, মানুষ মানে রাত্রে ঘুমাতে পারে না, হাঁটাচলা করতে পারে না, এটা নিয়ন্ত্রণ রোজার মধ্যে হয়। কারণ যখন একটা মানুষ 6 থেকে 7 ঘন্টা পরিমাণ খাদ্য পেটের ভিতরে ঢোকায় না, তখনই এই পেটের ভিতরে একটি গ্যাস উৎপন্ন হয়, যেটা রমজানে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা করে দেন। এই গ্যাসে মানুষের 11 মাস পাকস্থলীতে যত প্রকার রোগ, জার্ম সৃষ্টি হয়েছেন, যত প্রকার রোগের জীবাণু ভূমির সৃষ্টি হয়েছেন, এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা এই উপবাস থাকার কারণে সবগুলা জার্মস জ্বলে পুড়ে চার করে মানুষের ভিতরে সমস্ত রোগগুলা আল্লাহ তাআলা নিরাময় করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা এই রোজা রাখার মাধ্যমে আমাদের দেহ এবং আমাদের শরীর এবং আমাদের দুনিয়া এবং আখিরাতের কি কল্যাণ হয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন, রোজা শুধুমাত্র
আমরা সবের উদ্দেশ্যই রাখি, হ্যাঁ তাই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মানুষ, আমরা কোরআনুল কারীমে আয়াতটা আগে শুনলে যে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। মানুষ তো দুইটা জিনিসের প্রতি নির্ভর করবে, হয়তোবা ফারিকুম ফিল জান্নাত, হয়তোবা সে জান্নাতে যাবে, ওয়া ফারিকুম ফিস সাঈর, অথবা সে জাহান্নামে যাবে। কিন্তু জান্নাত হচ্ছে একটি বাগান, উদ্যান এবং শান্তির জায়গা, আর জাহান্নাম হচ্ছে মানুষের সবচেয়ে কষ্টকর এবং দুর্ভোগ এবং হতাশাগ্রস্তের জায়গা। এখান থেকে বাঁচতে গেলে শুধু দুনিয়াতে যেমন রোগ থেকে বাঁচা যায়, আর এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ বাঁচায় দিবেন। এমন একটি হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম থেকে আমি একটি হাদিস বর্ণনা করতেছি, যে হাদিসে 2628 নম্বর হাদিস হলো বুখারীর বর্ণনা। হযরতে আবু সাঈদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইয়াকুলু, তিনি বলেন, মান সামা ইয়াওমান, যদি কোনো ব্যক্তি একদিন রোজা রাখে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, যদি আল্লাহর জন্য কোনো মানুষ একদিন রোজা রাখে, বাআদাল্লাহু ওয়াজহাহু ফিন্নার, তাহলে আল্লাহ তাআলা তার এই যে ওয়াজহুন, চেহারাটা আছে না, আমাদের চেহারা মানে আমাদের বডিটা, আল্লাহ তাআলা বাআদাল্লাহু ওয়াজহাহু ফিন্নার, রাসূল বলেন জাহান্নামের আগুন থেকে তার চেহারাটা এবং তার বডিটাকে সরিয়ে দেওয়া হবে, তার চেহারাটাকে সরিয়ে দেওয়া হবে সাবিঈনা খরিফা, ৭০,০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু চিন্তা করে দেখেন, যে ব্যক্তি একদিন রোজা রাখে, হযরত আবু সাঈদ কুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাআলাল্লাহু ওয়াজহাহু ফিন্নার সাবিঈনা খরিফা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য একদিন উপবাস থাকবে, রোজা থাকবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামটাকে ৭০,০০০ বছরের রাস্তা দূরে সরায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, এই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমি যে হাদিসটা শুরুতেই আপনাদেরকে শুনিয়েছিলাম, যে হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম। যে ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে, যে ব্যক্তি রমজান মাস পাইলো ঈমান এবং সচেতনতা এবং শৃঙ্খল ভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যের মাধ্যমে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা এই রমজানের উসিলা আল্লাহ তাআলা সব জাইলে ফুরিয়ে তার পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা বিজ্ঞান থেকে পাইলাম যে আমাদের শরীরের সুস্থতার যত প্রকার রোগ আছে রোজার মাধ্যমে তা দূর হয়। আর হাদিস থেকে রাসূল বলছেন রোগ তো দূর হবেই, আর বাট হয় যে এর সাথে মানুষের জীবনে যত আঞ্চলিক যত গুনাহ করেছে এই গুনাহ রোগগুলাও আল্লাহ দূর করে দিবেন। এটা কিন্তু রোজার ফজিলত আমরা রোজা থেকে পাইলাম। হ্যাঁ, এবং আমরা যদিও বারবার রোজা বলতেছি, রোজা কিন্তু ফার্সি শব্দ, এটা আমরা সবাই জানি, সেই সুবাদে আমি ওইদিকে যাচ্ছি না। যে রোজা একটি ফার্সি শব্দ, আমরা ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সিয়াম। আমরা এটাকে আমরা এই সিয়াম মাস বা সাধনা এবং রোজার যে মাস আমরা যেভাবে বলি, যে এক একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ৭০ বছর রাস্তা দূরে বান্দাকে সরায় দিবেন। রাসূল বলছেন যে তার গুনাহগুলা মাফ করা হবে, শুধু গুনাহ মাফ করা হবে না, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা। রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শুনেছেন, হে নবী, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা, যখন আমি আমার কোন বান্দারে, তার প্রতি খুশি হয়ে যখন আমি আমার বান্দারে মাফ করে দেব, গুনাহগুলা যখন মুছে দেব, তখন আমি আল্লাহ তাআলা বান্দার জীবনে যত গুনাহ করছে এই গুনাহটারে আমি পরিবর্তন করে তার আমলের মধ্যে সব দিব, যেন এই মানুষ যেন কিয়ামতের দিন যেন তার আমলটা এতটা ভরপুর হয় যেন জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই রোজা শুধু খালি রোজাই নয়, বরং রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ইহকালীন এবং পরকালীন কল্যাণ আল্লাহ তাআলা নিহিত করেছেন। শুধু তাই নয়, আমরা এমন একটি মাস সামনে আমাদের উপনীত হচ্ছে, এমন একটি মাস আমাদের সামনে আসতেছেন
যে মাসটা যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের চাঁদ আকাশে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যে আকাশের দরজাগুলা খুলে দিবে এবং জমিনের দরজাগুলা বন্ধ করে দিবে। তার মানেটা কি? এটা আমরা হাদিস থেকে একটু শুনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুম রমাদানু শাহরু মুবারাকান ফারদুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের নিকট রমজান মাস উপস্থিত হতে যাচ্ছে, উপস্থিত হতেছে, যেমন আমাদেরও মাশাআল্লাহ আর অল্প দিনের ভিতরেই যে আমরা রমজানুল মুবারককে আমাদের সামনে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। যদি হায়াত যদি আমাদের থাকে আমরা পাবো, নাহলে অল্প কিছুদিনের ভিতরেই আমাদের সামনে এই রমজান মাস আসতেছে। রাসূল বলেন, আতাকুম রমাদানু শাহরু মুবারাকুন ফারদুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে তোমাদের সামনে আল্লাহ তাআলা এমন একটি মাস দিয়েছেন যে মাসটা হলো বরকতময় মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের রোজাকে ফরজ করেছেন, ওই মাসেই তোমাদের রোজা ফরজ করেছেন। আচ্ছা, তার মানেটা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। রোজা ফরজ হয়েছে কখন আমরা কি কেউ জানি? আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু কাফের বেঈমান মুশরিকদের যন্ত্রণা আল্লাহ তাআলা নবীকে হুকুম করলেন, হে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরতের 18 মাস পরে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করেন। আমরা জানি যে নবীজি মদিনায় যাওয়ার পর কিবলা কিন্তু এটা ছিল না, আমরা এখন যে কিবলার প্রতি নামাজ পড়ছি বাইতুল্লাহ, এটা ছিল না, কিবলা পরিবর্তন ছিল বাইতুল মুকাদ্দাস। এই পরিবর্তন কিন্তু নবীজি হিজরতের 18 মাস পরে আল্লাহ তাআলা আবার এই কিবলার দিকে আল্লাহ তাআলা আবার রুজু করলেন, ফিরাইয়া দিলেন। এই কিবলা পরিবর্তনের পরে শাবান মাস, আর শাবান মাসে আল্লাহ তাআলা এই সামনে শাবানের পরেই হলো রমজান, রমজানের রোজা। কিন্তু এই আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াত নবীর উপর নাজিল করে রমজানের সিয়াম, 1 মাস রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ব্যাপারে এই জন্য রাসূল বলেন যে তোমাদের কাছে বরকতময় মাস, যা আল্লাহ তাআলা ওই মাসে তোমাদের উপর রোজা ফরজ করেছেন। এই মাসে শুধু রোজা ফরজ করেছেন তাই না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুফতাহুল ফিহি আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা এই মাসে আকাশের দরজাগুলা খুলে দেন। আচ্ছা, এখানে আকাশের দরজা খুলে দেওয়ার কারণটা কি? এখানে অনেক কথা থাকতে পারে যে আমাদের আকাশের দরজা রমজানে খুলে দিলে আমাদের লাভ কি। আমরা একটি জিনিস জানার চেষ্টা করি যে জান্নাত মাটির নিচে নয়, জান্নাত হচ্ছে উপরে। এই জন্য আল্লাহ নবী বলেন, তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দিবেন। তার মানে হলো এটা বুঝাইতেছে, মুফাসসিরে কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবী বুঝাইতেছেন যে এই মাসে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আর শুধু তাই নয়, ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং ওই মাসেই জমিনের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়, মানে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। তার মানে এই রমজান মাসের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা হাদিস থেকে জানতে পারলাম যে ওই মাসের চাঁদ, রমজানের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দিবে এবং জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিবে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা বান্দা জান্নাতে যাওয়ার সমস্ত কিছু, যত প্রকার রাস্তা আছে, সব রাস্তা আল্লাহ খুলে দেয়, যেন আল্লাহ যেন বান্দা যেন আল্লাহকে চিনে, যেন তার আসল জায়গা জান্নাতের ঠিকানা যেন করে নিতে পারে, জান্নাত যেন তার অধীনস্থ করে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যে আকাশের দরজা খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তুগলাকু ফিহি মারাদুশ শায়াতিন লিল্লাহি ফি লাইলাতুল কদর, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। 3 নম্বরে রাসূল বলেন, ওয়া তুগাল্লুহু ফিহি মারাদুল শায়াতিন, এবং যত অভদ্র অশ্লীল খারাপ যত শয়তানগুলো আছে, সমস্ত শয়তানগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন, যেন বান্দার রিল্যাক্সে ইবাদত করতে পারে। এবং ইবাদত করলেই শুধু খালি দেখেন রমজানের ফজিলতের ব্যাপারে কি বলবো, এমনি যদি আমরা বেসিক্যালি যদি আল্লাহ তাআলার কোন ফরজকে একটা সেজদা দিয়ে একটা ফরজ আদায় করি রমজান ব্যতীত, তাহলে একটা ফরজের সবে আমাদের আমলনামায় ঝুলে। কিন্তু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যে তুফতাহু ফিহি মারাদুশ শায়াতিন, যেই মাসে শয়তানকে আবদ্ধ করা হয় ওই মাসে বান্দা একটা ফরজ আদায় করলে ৭০ রাকাতান, তাহলে প্রতিটা ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা ৭০টা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলে উঠায় দেয়। সুবহানাল্লাহ। দেখেন হাদিসের ব্যাখ্যাগুলো কি সুন্দর করে দিচ্ছেন। আবার তিনি বলেন, রাসূল বলেন এই মাসের ভিতরে বান্দার উন্নতি হওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকটা স্যাক্রিফাইস করেছেন। সেই স্যাক্রিফাইস ফি লাইলাতুল ফি লাইলাতুল খায়রুম মিন আলফিশ শাহর। এই মাসে এমন একটি রাত আল্লাহ তাআলা তার উম্মতকে তার বান্দাকে দান করেছেন, ওই বান্দা যদি ওই একটি রাত যদি রমজানে সে যদি তার আমলের ভিতরে ঢুকাইতে পারে তাহলে ১,০০০ বেরিয়া যত মানে ধারাবাহিক আমল করে যতটুকু সব হতো আল্লাহ তাআলা, এখানে আলফুন শব্দ দ্বারা আমরা ১,০০০ বুঝি, ১,০০০ মাস, কিন্তু আরবিতে আলফুন শব্দ দ্বারা শুধু ১,০০০ বোঝানো হয় না। যদি আপনি 1 মিলিয়ন লেখেন তারপর তো আলফুনই ব্যবহার করবেন। আপনি যদি ১০০ কোটি লেখেন তারপর আপনি আলফুনই ব্যবহার করবেন। কারণ আলফুন দ্বারা শুধু ১,০০০ই আমরা সীমাবদ্ধ করব না। এটা আল্লাহু আলাম মুরাদু বিযালিক, এটা আল্লাহই ভালো জানেন যে বান্দার এক রাতের আমলে কত হাজার বছরের মাসের সব দিবেন, এটা আল্লাহ ভালো জানে। এটাকে আমরা সীমাবদ্ধ করব না, ১,০০০ও বলবো না এবং এর বেশিও বলবো না। আল্লাহ ভালো জানে যে কি পরিমাণ সব আল্লাহ তার বান্দার আমলে দিবে, এটা আল্লাহ ভালো জানে। তারপর রাসূল বলেন মান হুরিমা গায়রাহা ফাকাদ হুরিমা, কারণ ওই রাত্রি এবং এই সব থেকে যে সমস্ত আমার উম্মত বঞ্চিত হবে, মানে সরে যাবে, এই রমজান মাস পাওয়ার পর যে আমল করতে পারবে না, যে রোজা রাখবে না, যে নামাজ পড়বে না, যে তেলাওয়াত করবে না, এবং যে ব্যক্তি এই সমস্ত সুবিধা পাওয়ার পর যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, রাসূল বলেন হুরিমা গায়রা হা হুরিমা গায়রাহা ফাকাদ হুরিমা, তাহলে নিশ্চিত সে আসমান এবং জমিনের রব আল্লাহর কাছ থেকে সে 100% চিরন্ত বঞ্চিত হয়ে গেল, সে লাঞ্ছিত এবং দল্লা দলালান বাঈদা, সে অবশ্যই 100% পথহারা এবং দিশাহারা আবু জাহেলের উত্তরসূরি এই লোকটাই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তবে এই রোজার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বলছেন যে কিয়ামতের দিন মানুষ কোন কথা, এই পৃথিবীতে এমন কোন মানুষ, এমন কোন জাতি, এমন কোন লোক নাই যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত ওই দিন আল্লাহর সাথে কথা বলবে, এমন কোন প্রাণী, এমন কোন দিক, এমন কোন বিভাগ হইতেই পারে না। সেই দিন আল্লাহর হুকুম ব্যতীত কেউ কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না। কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে এবং এই রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই দুটোটা জিনিস কিয়ামতের দিন বান্দার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হবে, হাদিস বর্ণনা করছেন। কিন্তু ওই দিন যে কোনো মানুষ কথা বলতে পারবে না, কোরআনুল কারীম আল্লাহ নিজেই বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানালেন সেই দিন আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত এমন কোন প্রাণ নাই, এমন কোন রূহ নাই যে আল্লাহর সাথে কথা বলবে, এই অধিকার পাবে না। কিন্তু কোন সুপারিশকারীও খুঁজে পাবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের দিন যারা সিয়াম পালনকারী হবে, যারা আল্লাহ তাআলার কোরআনুল কারীম পাঠকারী হবে, তাদের ব্যাপারে সুপারিশকারী পাবেন এবং তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। রাসূল বলেন কিভাবে, ক্বালা সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাউ লিল ইবাদিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই প্রকার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। এর মধ্যে এক নম্বর হলো ক্বালা সিয়ামু, যে ব্যক্তি সিয়াম রাখে, ওয়াল কুরআনু শাফাআতু লিল আবদি, সেই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য দুই প্রকার সুপারিশ গ্রহণ করা হবে। এক নাম্বার, যে ব্যক্তি সিয়াম সাধনা করছে, সিয়াম সুপারিশ করলে আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশ কবুল করবে, তেলাওয়াতের সুপারিশ আল্লাহ কবুল করবে। কারণ আপনারা তো জানেন যে এই মাসের এত গুরুত্ব এবং ফজিলত হওয়ার পিছনে কারণটা কি? এই মাসের এত গুরুত্ব বা ফজিলত হওয়ার পিছনে কারণটা কি? কারণ তো একটাই, শাহরু রমাদানাল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা জানি
যে এই মাসের এত গুরুত্ব এবং এত ফজিলত হওয়ার পিছনে কারণ একটাই, কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসে উনজিলা ফিহিল কোরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাজিল করেছেন। বান্দার উপর শ্রেষ্ঠ নিয়ামত, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানান যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসের সম্মান তো আমি এই জন্যই করেছি কারণ উনজিলা ফীহিল কোরআন, এই মাসেই আমার মহাগ্রন্থ এবং আমার কথাগুলা আমি আমার বান্দাদের জন্য এবং আপনার উপরে এই মাসেই তো নাজিল করেছি। শুধু তাই নয়, কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এবং যারা এটাকে সম্মান করবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলা সম্মানিত করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, 2 নম্বরে ওয়াল কোরআনু ইয়াশফাউ বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন কোরআন এবং কোরআন তেলাওয়াত এবং সিয়াম তার জন্য সুপারিশ করবে। ফায়াকুলু সিয়ামু আইয়া রাব্বি, আল্লাহ রাসূল দেখেন কি সুন্দর ভাষা করে বলছে। আল্লাহ রাসূল বলেন ফায়াকুলু সিয়ামু আইয়া রাব্বি মা'না আল্লাহু তুআমুহু, যে ব্যক্তি উপবাস থেকে আল্লাহর হুকুম পালন করেছে, সিয়াম পালন করেছে, ওয়াশ-শাহাদাতু বিন-নাহার, আল্লাহ তাআলা এই যে রোজাকারীর সুপারিশ আল্লাহ ফেলে দিবেন না। তার মানে হচ্ছে যে রোজা যদি সাক্ষী দেয় যে হে আল্লাহ, তার তার ঘরে অসংখ্য খাবার ছিল, তার খাবারের কোনো অভাব ছিল, তুআমুহু ওয়ান-নাহারুহু ওয়াল লিবানুহু, তার অনেক কিছু ছিল, হ্যাঁ, এবং তার হালাল স্ত্রী ঘরে ছিল, তার পানি ছিল তার ঘরে, এই যে বুকের পানির পিপাসা, তার কলিজা শুকিয়ে গেছে, পানি হাতের নাগালেই ছিল, খাদ্যের যন্ত্রণা, পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে কিন্তু খাদ্যের হাতের নাগালেই ছিল, স্ত্রীর কাম্য বাসনা শুরু হয়েছিল, স্ত্রী হাতের নাগালেই ছিল কিন্তু তা করে নাই। আল্লাহ আমি সাক্ষী দিলাম যে সে 100% আপনাকে খুশি করার জন্য রোজা রেখেছে। আল্লাহ নবী বলেন ফি ইয়াকুলু কুরআনা মাআনুহু নাওমু বিল-লাইল, এবং এই যে সুপারিশ করার দিনে এবং রাত্রে আল্লাহর হুকুম পালন করার কারণে ফাসাব্বিহু ফিহি ওয়াল মুসারাহান, তখন আল্লাহ তাআলা এই তার রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন, বান্দার যে গুনাহগুলো থাকবে তাও আল্লাহ ক্ষমা করে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তবে এখানে অনেক লম্বা কথা, আমি কিন্তু আয়াতের দিকে দাবিত হতে পারতেছি না, কারণ এখানে যে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ, কেন ফরজ করলেন, কোন হাকিকতে ফরজ হয়েছে, এটা অনেক লম্বা ব্যাখ্যা, যদি সুযোগ হয় আরেকদিন বলবো। তবে আমরা যেহেতু রোজার ফজিলত বলছি, এখানে একটা কথা বলি, যদি কেউ রোজা থাকা সত্ত্বে একটি কাজ করে, রাসূল বলছেন তুমি রোজা থাকবা না, তোমার উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। এই কথাটা বলেই আমি আমার আলোচনার সমাপ্ত টানছি, যে কোন কথাটা, কোন কাজ করলে রোজা থাকতে নিষেধ করেছেন রাসূল, বলছেন উপবাস থাকবে না। এইটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদাআ কাওলান নূরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজারাতুন ফিল আইয়াদা তুআমু ওয়া শারাবাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 1770 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদাআ কাওলা জুরি ওয়াল আমালা, যার রোজা থাকা অবস্থা, যার আমলের ভিতরে বিশেষ করে রোজা অবস্থা যদি কোনো মানুষ জুরি মিথ্যা কথা বলে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা লিল্লাহি হাজারাতুন, আল্লাহ তার উপাসকে পছন্দ করে নাই। আল্লাহ চাই না যে ওই লোকটা উপাস থাকুক, আল্লাহ চাই না। বাট আমাদের উচিত, আমরা যদি রোজার ফজিলত এবং সওয়াবের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদের এই বিষয়টা চূড়ান্ত খেয়াল রাখতে হবে যে আমরা মিথ্যা কথা এবং তদনুযায়ী আমল পরিত্যক্ত করতে হবে। এখন শুধু মিথ্যা কথা বলে এবং এই মিথ্যা কথার উপর আমলও করে এমন মানুষও রোজা থেকে আছে, মানে একই তো মিথ্যা কথা বলতেছে, আবার এই মিথ্যার উপর সে আমলও করতেছে। এই জন্য রাসূল বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে কাউলা জুরি ওয়াল আমালা, যে মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপর আমল করে, রাসূলের ভাষাটা বুঝেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে জুরি ওয়াল আমালা বিহি, যে এবং তার আমলও করে, ফালাইসা লিল্লাহি হাজারাতুন, আল্লাহ রাসূল আল্লাহ নবী বলেন
সে যেন রোজা থেকে তার উপবাস থাকার কোনো প্রয়োজন মনে করে না। আল্লাহ এবং তার রাসূল তার রোজা বা উপবাস থাকার কোনো প্রয়োজন মনে করে না। এই জন্য আমাদের উচিত হলো আমরা রোজা রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা রোজা রাখবো যে রসুলের তরিকা অনুযায়ী। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে পূর্ণ 1 মাস সিয়াম আমাদের উপর দিয়েছেন, এটা আমাদের অকল্যাণের জন্য নয়, বরং এটাই আমাদের সবচাইতে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, মুহাব্বত করেছেন এবং উম্মতকে ভালোবেসে, বান্দাকে ভালোবেসে আল্লাহ তাআলা এই সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কারণ রোজা থাকলেই, রোজার মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয়। আমরা তো মনে করি তাকওয়া বড় বড় দাড়ি রাখলে হয় না, তাকওয়া বড় টুপি মাথা দিলে হয় না, তাকওয়া বড় জুব্বা পরলে তাকওয়া হয় না। কারণ রসুলকে প্রশ্ন করা হলো, মানলাম তাকওয়া, তাকওয়া কি, তাকওয়া কোথায় থাকে, আইনা তাকওয়া কোথায় থাকে? তখন রসুল বললেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার বুকের দিকে ইশারা করলেন যে তাকওয়া কোথাও থাকে না, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া মানুষের অন্তরে থাকে। আর রোজার মাধ্যমে মানুষের পূর্ণাঙ্গ তাকওয়ার পরিচয় পাওয়া যায়। কারণ রোজা কেবলমাত্রই, শুধুমাত্রই আল্লাহর জন্যই রাখা হয় এবং রোজা কেবলমাত্র বান্দা আল্লাহর জন্যই উপবাস থাকে এবং রোজার মাধ্যমে বান্দা তার এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা সান্নিধ্য হাসিল করতে চায়। আল্লাহ তাআলা যেন আমি যে আলোচনা করেছি এই আলোচনার ভিতরে আমি সহ প্রত্যেকে মানার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রজব এবং শাবানের পূর্ণ বরকত আল্লাহ দান করেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াত যেন লম্বা করে দেন। নবীজির দোয়া আমরা সর্বদাই আমরা পড়ব, প্রতি নামাজে, হাটে হাটে ঘাটে যেখানে থাকি আমরা এই দোয়াটা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা যেন আল্লাহ তাআলা যেন এই ফজিলতপূর্ণ মাস সামনে উপস্থিত হচ্ছে, আমরা যেন এই মাস পাই এবং এবং সুস্থতার সহিত আল্লাহর হুকুম, রোজা, নামাজ এবং কোরআন তেলাওয়াত যেন আমরা সঠিকভাবে, সঠিক হুকুমে, সঠিক নিয়মে যেন আমরা রমজান মাসটাকে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক এবং সমর্থন দান করেন। আমরা পড়ে নিচ্ছি আমিন। ওয়াহাদা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রমজান সম্বন্ধে আলোচনা যদি আমরা আরো শুনি, শুনতেই থাকবো, শুনতেই থাকবো, শুনতেই থাকবো। আমাদের সাথে লাইভে আছেন, আপনার এখান থেকে আছে 4 জন এই মুহূর্তে, আর আমার টোটাল আছে 475 জন। যে যেখান থেকে দেখছেন আপনারা আলোচনাটা শুনেছেন আজকে জুমার দিন। আর যেহেতু সামনে রমজান, এই রমজানের মহত্ব এবং বরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কারণে বৃদ্ধি করেছেন, সেটি হলো শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে কোরআন এই রমজান মাসে নাজিল করেছেন, এটি হলো মহিমান্বিত মাস। যেই গুণের কথাগুলো প্রিয় হযরত সংক্ষেপে বলেছেন এবং এই মাসকে কেন্দ্র করে ইবাদতের একটা লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যেটা হলো সমস্ত মাসের চাইতে উত্তম। এবং এই মাসের মধ্যে এরকম একটি দিন আছে, এই পৃথিবীর মধ্যে যত দিন আছে সমস্ত দিনের থেকে উত্তম। দেখুন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছেন, এটার মূল কারণটা কি? মূল কারণটাই হলো কোরআন। প্রিয় হযরত যে কথাটা বলেছেন যে হাসরের ময়দানে কোরআন পক্ষে এবং বিপক্ষে অবস্থান করবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো যারা ঈমান আনছো তারা। তারপর কি ওয়াকুনু মা'আস সাদিকিন। আলেম ওলামা সালিহিন যারা আছে, যাদেরকে আমরা দেখি সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ দ্বীনি কাজ করে যাচ্ছে, দ্বীনের খেদমত করে যাচ্ছে। এই যে একজন লোক মুফতি ফারুক সাহেব, তিনি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন, আমি কাতার থেকে পরিবেশন করছি। কেন আসলেন? কারণটা কি? আসার তো কোনো প্রয়োজন ছিল না। না আসলে কি ভাত খেতে পারবে না? দ্বীনি কাজ কি উনি করতে পারবে না? পারবে। তারপরেও উনি কষ্ট করে কেন এসেছেন? এই যে কথাগুলো আপনাদের মধ্যে প্রচার করছেন, এই যে রমজানের বরত্ব, মহত্ব, ফজিলত গুলো আপনাদের কাছে বর্ণনা করেছেন, হাসরের ময়দানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও।
যাদের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, বিশেষ করে আলেমরা সবচেয়ে বেশি ভয় করে থাকেন, এই কথা হাদিস এবং কোরআন প্রমাণ করেন। সেই ভয় আছে বিদেই আজকে এইখানে আমি একটি টাকা দেওয়া লাগে নাই, আমি হজরতকে দাওয়াত দিয়েছি, হজরত একটু আসুন রমজানের ফজিলত সম্বন্ধে আলোচনা করবেন। উনি দ্বিধাবোধ না করে সময় করে দেন, উনি আসলেন। যদিও অনেকদিন পরে আসছেন, সময় অত্যন্ত ব্যস্ত মানুষ, সামনে তো প্রোগ্রাম, রমজান মাস ওনার অনেক প্রোগ্রাম থাকে টেলিভিশনে, বিটিভিতে, বিভিন্ন চ্যানেলে। তারপরেও হজরত আসছেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে। যে কথাগুলো আপনি এখানে বললেন, এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে এবং বুঝে যেন মানুষ এই কথাগুলোর উপর আমল করে। এবং সেই সাথে আমরা যেখান থেকে দেখছি আপনারা লাইভটি শেয়ার করবেন। শেয়ার করলে কি হয়, ওমান আহসানা কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, এখানে দাওয়াতি কাজ হয়। রাখবেন আপনার প্রোফাইলস থেকে যদি এই কথাগুলো শুনে একজন লোক একবার বলে আল্লাহ, একজন লোক সুবহানাল্লাহ, একজন লোক বলে আস্তাগফিরুল্লাহ, একজন লোক বলে আল্লাহু আকবার, মনে করেন এটা আপনার আমলনামায় এবং যিনি বলেছেন তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তিনটি যেই এলেম আপনি শিখেছেন, প্রচার করে গেছেন এবং তার প্রচার করছে, পাবেন নেক্সট ছেলে সন্তান, তাদের আমল আপনি পাবেন। আর আরেকটা আমল আছে, এই তিনটি যে আমল, এই তিনটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকা জারিয়া, দান খয়রাত যেটা আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ খোলা রাখেন। তো এই সদকার আমি মনে করি এই আজকে এখানে এসে কথা বলায় প্রিয় হযরতকে তো আবারও ধন্যবাদ জানাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হযরতকে উত্তম যাজা দান করুন। আপনারা পাশে আছেন বিদেই আজকে দাওয়াতি মিশন এতটুকু অগ্রসর হয়েছে। ৩ মিনিট আসতে আপনাদেরকে আপনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী আরেকটা বিষয়, রমজানের আগে যদি সুযোগ হয় আরেকটি বিষয় নিয়ে আসবেন এবং আমার যে দর্শক আছেন, আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন, ফলো করেছেন, চ্যানেলটা দেখেন, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই এবং তারা যেন একটু উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আমরা আবার আমরা আপনাকে আমরা আল্লাহর আরেকটা আমরা সন্তুষ্টি কামনা আমরা করে আরেকটা বিষয় এবং আপনার জন্য দোয়া আমরা আরেকটা রমজানের পূর্বে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, রোজা ভঙ্গের কারণ সম্পর্কে। কি কি কারণে রোজা ভঙ্গ হয় এবং কি কি কারণে রোজার ভঙ্গ হয় না, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব এবং প্রত্যেকের জানার প্রয়োজন আমি মনে করি। কি কারণে রোজা ভঙ্গ হয় এবং কি কারণে রোজা ভঙ্গ হয় না, আমরা এই বিষয় নিয়ে আরেকবার জি, একটা জি, লাইভ কথা বলবো ইনশাআল্লাহ। জি, জি, জি। ইনশাআল্লাহ আমি খুশি হলাম। আমি খুশি হলাম এবং আপনারাও যে যেখান থেকে দেখছেন দেখবেন এবং সেই রাত্রে বৃহস্পতিবার রাত্রে প্রচারিত হবে। ইনশাআল্লাহ যেদিনই হোক চেষ্টা করব আমরা অতি অল্প সময়ের মধ্যেই, যেহেতু রমজান সন্নিকটে, অতি অল্প সময়ের মধ্যে আমরা প্রচার করব যে কি কারণে রোজা ভঙ্গ হয়। তো ইনশাআল্লাহ হযরত আপনাকে অশেষ ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল কামনা করে, আপনার ফ্যামিলির মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।